বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি থোড় ভাজা করে দেখাচ্ছি। এটা কিন্তু প্রেশারের দারুণ একটা ওষুধ, তোমরা ওষুধও বলতে পারো। থোড় কিন্তু খাওয়া প্রেশারের পক্ষে খুবই ভালো। এই থোড় খেলে কিন্তু প্রেশার কিন্তু কমে যায়। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি থোড়টা প্রথমে কুটে নেবো। কুটে নেওয়ার পর ওটার মধ্যে আমি নুন, হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। তারপর কিন্তু আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটার মধ্যে সর্ষের তেলটা গরম হলে আমি কিন্তু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। দিয়ে আমি কিন্তু আজকে থোড় ভাজা করে তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, থোড়টা কুটে নিই, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি থোড়টা কিন্তু কুটে নিয়েছি। দেখো, এই দেখো জিরি জিরি করে কুটে নিয়েছি। এবার এই থোড়টার মধ্যে আমি 2 চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দেবো আর 1 চামচ চিনি দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তারপরে কিন্তু আমি থোড়টা কিভাবে ভাজবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপরে আমি কিন্তু কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। দিয়ে ওটা যখন একটুখানি গরম হয়ে যাবে তারপরে আমি কিন্তু এই থোড়টা দিয়ে দেবো। থোড়টা কিন্তু ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিও, তাহলে কিন্তু দেখবে থোড় ভাজাটা খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু চিনি দেবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতে। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। দেখো, চিনি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। দেখো, এই যে জলটা বেরিয়ে গেছে, এই জলটা কিন্তু ফেলে দেবে না। এটা কিন্তু যখন তোমরা থোড়টা ভাজবে না তখন এই জলটা দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিচ্ছি। দেখো, একটা শুকনো লঙ্কাকে আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি কিন্তু থোড়টা যেটা মাখিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। আধ ঘন্টা তোমরা মাখিয়ে রেখেও দেখবে থোড়টা খুব ভালোভাবে মজে যাবে। আর এরকম যদি তোমরা প্রতিদিন যদি থোড় ভাজা খেতে পারো না, থোড় ভাজাও খেতে পারো, থোড় বাটাও খেতে পারো, তাহলে তোমাদের যদি কারোর প্রেশার থাকে তাহলে কিন্তু এই থোড় বাটা বা থোড় ভাজাতে কিন্তু অনেকটাই কমবে। ওষুধের থেকেও কিন্তু এই থোড় খাওয়া খুবই ভালো প্রেশারের ক্ষেত্রে। এবার আমি বন্ধুরা থোড়টা দিয়ে দিচ্ছি। আমি এবার থোড়টা দিয়ে দিলাম বন্ধুরা। আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। দেখো, থোড়টা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আমার আলাদা করে নুন হলুদ মিষ্টি কিছুই দিতে হবে না, আমি সব কিছু দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর থোড়ের যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি থোড়টা পুরোটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, থোড়ের যে জলটা বেরিয়েছে এই জলটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এইবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। করে আমি কটা কাঁচা লঙ্কা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে থোড়টা ভাজবো। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমি আগে প্রথমে ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি আর গ্যাস কিন্তু আগে আস্তে করে দিচ্ছি। তারপর কিন্তু আমি গ্যাসটা জোর করব। দেখো বন্ধুরা, গ্যাস কিন্তু আমি আস্তে করে দিলাম। পরে আমি 10 মিনিট পর ফিরে আসবো। ফিরে আসলে তারপর যদি জল বেরিয়ে যায় তখন আমি একটু জোর করে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি একটু ঢাকাটা খুলে দেখি, গ্যাস কিন্তু আমার আস্তে করাই আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে। আমি কিন্তু একটুখানি নাড়াচাড়া আগে প্রথমে করে নিই। দেখো কতটা জল বেরিয়েছে। আমি গ্যাস আস্তে করে করছি বলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটাকে জোর করে দেবো।
বন্ধুরা দেখো, আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম, কারণ থোড়টা একটু সেদ্ধ হতে টাইম লাগে তো বন্ধুরা। গ্যাস কিন্তু আমি জোর করে দিয়েছিলাম, আবার একটু আস্তে করে দিলাম। আরও 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি আরও 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি কতটা হলো। দেখো গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা। দেখো আমার কিন্তু হয়েই গেছে, জলটা পুরো টেনে নিয়েছে বন্ধুরা। একটুখানি শুধু দেখে নিতে হবে যে সেদ্ধ কতটা হলো। একটুখানি দেখে নিচ্ছি বন্ধুরা সেদ্ধটা কতটা হলো। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু পুরো শুকিয়ে গেছে, পুরো জলটা যে ছিল না, পুরো জলটা টেনে নিয়েছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু থোড় ভাজা নামানো হয়ে গেছে। এটা কিন্তু প্রেশারের কিন্তু দারুণ একটা ওষুধ। তোমরা যদি প্রতিদিন এইভাবে থোড় ভাজা খেতে পারো, তাহলে কিন্তু প্রেশার যাদের আছে তাদের কিন্তু প্রেশারটা অনেকটা পরিমাণেই কমে যাবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।